কারণ আমার হাজবেন্ড বিএমপি করতেন, কিন্তু সে অনেক আগে বিএমপি থেকে সরে এসেছেন। সে তার জীবনটাই বিএমপির জন্য দিয়েছিলেন। অবশ্যই আমি ফ্যাসিস্ট মুক্ত সংবাদ মাধ্যম চাই শহীদের মা হিসেবে। আমার ছেলের রক্তের বিনিময়ে আমি ফ্যাসিস্ট মুক্ত সংবাদ মাধ্যম চাই। ফ্যাসিস্ট হাসিনা যখন সে নিজেকে ফ্যাসিস্ট তৈরি করছিল, সে কি একা একা তৈরি হয়েছে? তার আশেপাশে বিশেষ করে মন্ত্রণালয়, বিশেষ করে সতেরোগুলো আছে, বিশেষ করে পুলিশ, আপনি র্যাব, বিডিআর, ডিজিএফআই, আরও অনেক অনেক কিছু এই জায়গায় আছে। আসলে আজকে এই অবস্থা, আজকে কি আমরা মন্ত্রণালয় থেকে এমন কোনো সচিব কাউকে কি আমরা অপসারণ করতে পেরেছি? দুই একটা এক্সাম্পল দিতে পেরেছি? আমি তো মনে করি এই সরকার আসবার পরে তারেক জিয়া সবার আগে এই কাজটাই করবেন। কিন্তু আমি আসলে একজন সন্তানহারা মা হিসাবে আমি এই ধরনের কোনো কার্যক্রম আমার চোখে পড়ছে না। এটা আমার কথা, এটা আমার মতন যারা শহীদ হয়েছে তাদের সকলেরই কথা। তা আসলে আজকে যেহেতু অনেক বক্তব্য কথা বলেছেন, আমার অনেক কথা বলার ছিল। আমার বাসায় আমার সন্তান মারা যাবার, আমার সন্তান 19 তারিখে মারা গিয়েছে, 21 তারিখে। আমার বাসায় 500 পুলিশ 21 তারিখ দুপুরবেলা আমার সন্তানকে মাটি দেবার পরে রাত 3টার সময় 500 পুলিশ এবং র্যাব আমার বাড়িতে হামলা করেছে। আমার বাড়িতে নিচ থেকে উপরে গুলি করেছে 3 রাউন্ড। কেন করেছে? কারণ আমার হাজবেন্ড বিএমপি করতেন, কিন্তু সে অনেক আগে বিএমপি থেকে সরে এসেছেন। সে তার জীবনটাই বিএমপির জন্য দিয়েছিলেন। মাত্র 2 দিনের মাথায় তার নামে 15টা মামলা হয়েছে, কারণ সে ছাত্রদের সহযোগিতা করেছিল, তার দলের লোককে ওই মুহূর্তে রাস্তায় সহযোগিতা করেছিল, এটাই তার অপরাধ। তো আমি অবশ্যই আর একটা আবেদন করব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে, আপনারা যারা ত্যাগী তাদেরকে মূল্যায়ন করবেন। আমার মনে হয় আপনারা ত্যাগীদের খোঁজ নেন না। আমার হাজবেন্ড যেরকম ত্যাগী, এরকম অনেক নেতা আছে। আমার হাজবেন্ডের নাম ইমতিয়াজ আলম তাজ, যারা এই 5ই আগস্টের পরে এই বিএনপির মধ্যে, বিএনপি খারাপ বলবো না, কিন্তু বিএনপির একটা অংশ যারা এই বিশেষ করে যারা শহীদ হয়েছে তাদের মামলা বাণিজ্য করে তারা কিন্তু ফকির ছিল। তারা যখন রাতারাতি বাড়ি গাড়ি অর্থ সম্পদ করেছে, ঠিক আপনারা কিন্তু তাদেরকেই বড় বড় আসনে বসিয়েছেন। এই জায়গাটাতে আমার অনেক কষ্ট, এই জায়গাটাতে আমি আপনাদেরকে ধিক্কার জানাই। আপনাদের বিএনপির মধ্যে ভালো লোকজন কি এতই অভাব পড়ে গেছে যা আপনারা এই ধরনের মানুষদেরকে বড় বড় পদে রাখেন? দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।